গুড নিউজ ফাইনালি বাংলাদেশে আসতে চলেছে বাজাজ পালসার 220F। হ্যাঁ, একদমই ঠিক শুনছেন, ফাইনালি বাংলাদেশে অফিশিয়ালি আসতে চলেছে বাজাজ পালসার 220F। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডিটেলসে জানবো এই আইকনিক ও লেজেন্ডারি বাজাজ পালসার 220F বাইকটির একদমই লেটেস্ট মডেল সম্পর্কে। 2007 সালে প্রথম বাজাজ এই পালসার 220F এর প্রথম ভার্সনকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে এবং লঞ্চ হওয়ার পর থেকে বাইকটি ভীষণই জনপ্রিয়তা লাভ করে অ্যামংগেস্ট দ্য ইয়াং জেনারেশন। সেই 2007 থেকে শুরু করে আজকের ডেট পর্যন্ত এই বাইকটির জনপ্রিয়তা বিন্দু মাত্র কম হয়নি। এক কথায় এটি হলো একটি লেজেন্ড বাইক। এর স্পোর্টি ও স্লিক ডিজাইন এবং হাই পারফরমেন্স একে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা এই বাজাজ পালসার 220F এর লেটেস্ট বাইকটির ডিজাইন, ফিচার্স, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং প্রাইস ইত্যাদি বিষয়ে ডিটেলসে আলোচনা করব। সাথে এই লিজেন্ডারি বাইকটি বাংলাদেশে অফিশিয়ালি কবে লঞ্চ হতে চলেছে এবং এর দামই বা কত রাখা হবে সেটা নিয়েও কথা বলবো। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে দিন এইরকমই ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক দ্য অল নিউ বাজাজ পালসার 220F বাইকটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। শুরু করা যাক এর ফ্রন্ট থেকে। তো এখানে গ্লসি ব্ল্যাক কালারের ট্রান্সপারেন্ট উইন্ডশিল্ড দেওয়া হয়েছে। এখানে বাজাজের লোগো, সাইডে এখানে ফেয়ারিং এর উপরে দুই সাইডে অ্যাডজাস্টেবল মিরর দেওয়া হয়েছে। এখানে থাকছে হ্যালোজেন ডিআরএল, তবে কোম্পানির এখানে এলইডি ডিআরএল দেওয়া উচিত ছিল, কারণ হ্যালোজেন লাইট দেখতে অতটাও ভালো লাগে না। ফ্রন্টে এখানে আপনারা পেয়ে যাবেন হ্যালোজেন প্রজেক্টর হেডল্যাম্পের সেটআপ, কিন্তু এখানেও কমপক্ষে এলইডি প্রজেক্টর দেওয়া উচিত ছিল। উপরে হ্যালোজেন হেডলাইট দেওয়া হয়েছে হাই বিমের সাথে এবং লো বিম এই প্রজেক্টর হেডল্যাম্পের সাথেই দেওয়া হয়েছে। তো ওভারঅল ফ্রন্ট ফেয়ারিং এখানে সম্পূর্ণ গ্লসি ব্ল্যাক কালারের সাথে দেওয়া হয়েছে। এখানে 37mm এর টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন দেওয়া হয়েছে, কিন্তু এখানে কোনো প্রকার ইউএসডি ফর্ক দেওয়া হয়নি। ইউএসডি ফর্ক দিলে আরো বেটার হতো। এখানে কার্বন ফাইবার টেক্সচারের সাথে সিঙ্গেল পিস মাড গার্ড দেওয়া হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন 280mm এর ফ্রন্ট ডিস্ক ব্রেক, কিন্তু এখানে কোম্পানির ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া উচিত ছিল মিনিমাম 300mm ডিস্ক ব্রেকের সাথে। 90/90 সেকশনের 17 ইঞ্চি টায়ার এখানে দেওয়া হয়েছে, তবে এখানেও 100mm এর টায়ার হলে ভালো হতো। পালসার N250 এর তুলনায় এখানে ইঞ্জিন সাইজ বেশ ছোট দেওয়া হয়েছে এবং পাওয়ারের দিক থেকেও লেস পাওয়ার প্রডিউস করে। এখানে কোনো রকম কিকের অপশন দেওয়া হয়নি। এখান থেকে অয়েলের কোয়ালিটি চেক করতে পারবেন। DTSI টেকনোলজির ইঞ্জিন এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে দুটো স্পার্ক প্লাগের অপশন দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে যে ইঞ্জিন তা সম্পূর্ণ অয়েল কুলারের সাথে দেওয়া হয়েছে। এখানে ছোট্ট একটি অয়েল কুলার রেডিয়েটর দেওয়া হয়েছে। ডাবল হর্ন এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে ইঞ্জিন গার্ডের কোয়ালিটি বেশ ভালো দেওয়া হয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে 165mm এর দেওয়া হয়েছে। ইঞ্জিনের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 220cc টুইন স্পার্ক অয়েল কুলড DTSI ফুয়েল ইনজেকশন ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 20.4 PS এর পাওয়ার এবং ম্যাক্সিমাম 7000 RPM এ 18.55 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। যদি এই বাইকে N250 এর মতো ইঞ্জিন দেওয়া হতো তাহলে পারফরমেন্সের দিক থেকে একে কেউ হারাতে পারতো না। এখানে মেটাল বডির সাথে 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এখানে পালসারের 3D তে লোগো দেওয়া হয়েছে। নিচে রেড কালার ও কার্বন ফাইবার টেক্সচারের গ্রাফিক্স দেওয়া হয়েছে। এখানে বড় বড় অক্ষরে 220 লেখা গ্রাফিক্স দেওয়া হয়েছে। এখানের লুকস ও গ্রাফিক্সের দিক থেকে কোনো রকম কমতি আপনারা দেখতে পাবেন না। অলমোস্ট বেশিরভাগ মানুষই এর ফেয়ারিং ডিজাইনের জন্য একে অনেক বেশি পছন্দ করে থাকেন। এখানে দেওয়া হয়েছে ট্যাঙ্ক প্যাড। এখানে করা হয়েছে E20 এর ব্র্যান্ডিং, অর্থাৎ এই বাইকটি এখন E20 ফুয়েলকেও সাপোর্ট করে। ভালো বিষয় হচ্ছে এখানে আপনারা ক্লিপ অন হ্যান্ডেল বারের অপশন পেয়ে যাবেন, যা N250 তে দেওয়া হয়নি। এখানে আপনারা পেয়ে যাবেন ফুললি ডিজিটাল মিটারের কনসোল, কিন্তু ফিচার্স এখানে কম দেওয়া হয়েছে। এখানে আপনারা জিপিএস নেভিগেশন অ্যাসিস্টের ফিচার্স পেয়ে যাবেন, যা খুবই ভালো। এছাড়া এখানে ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্সও আপনারা পেয়ে যাবেন। এখানে দেওয়া হয়েছে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটারের ফিচার্স। এছাড়া DTE বা ডিস্টেন্স টু এমটি, RPM মিটার, ডিজিটাল ক্লক আপনারা পেয়ে যাবেন। IFE বা ইনিশিয়াল ফুয়েল ইকোনমি, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটরও আপনারা পেয়ে যাবেন। তবে এখানে আপনারা কোনো প্রকার গিয়ার পজিশনিং ইন্ডিকেটর পাবেন না।
কোম্পানির এখানে এই মিটার বা এই বাইকের সাথে এই ফিচার্সটি দেওয়া উচিত ছিল, কারণ পালসার NS 125 এর মিটার কনসোলেও কোম্পানি এই ফিচার্সটি দিয়েছে। সো সেই হিসাবে এখানে কোম্পানির এই ফিচার্সটি দেওয়া আবশ্যক ছিল। এছাড়া ইন্ডিকেশনের বিভিন্ন ওয়ার্নিং লাইট এখানে সাইড বাই সাইড আপনারা দেখতে পাবেন। তবে এখানে একটি ভালো জিনিস হলো এখানে আপনারা USB চার্জিং পোর্টের সকেট পেয়ে যাবেন, ফলে মোবাইল সহজেই চার্জ করতে পারবেন। সুইচের অ্যাসেম্বলিং কোম্পানি এখানে ডান ও বাম দিকে বেশ প্রিমিয়াম দিয়েছে। এখানে পাসিং ও আপার ডিপার একই সুইচে দেওয়া হয়েছে। এখানে মোডের বাটন, ইন্ডিকেটর ও নিচে হর্ন। এখানে ক্লাচ খুব একটা সফট নয়। সেগমেন্ট হিসাবে কোম্পানির এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ দেওয়া উচিত ছিল। এখানে ইঞ্জিন কিল সুইচ ও নিচে দেওয়া হয়েছে সেলফ স্টার্টের বাটন। সিট কমফোর্টের দিক থেকে এখানে বেশ ভালো কমফোর্টেবল সিট দেওয়া হয়েছে। সিট কাউলের উপরে এখানে 220F এর গ্রাফিক্স দেওয়া হয়েছে রেড কালার ও কার্বন ফাইবারের টেক্সচারের সাথে। সিট এখানে বেশ আরামদায়ক দেওয়া হয়েছে। সিটের ভেতরে এখানে যে ফোমের ইউজ করা হয়েছে তা বেশ মোলায়েম দেওয়া হয়েছে। বাইকটির সিট হাইট থাকছে 785 mm এর। সাইড বডি প্যানেল এখানে কার্বন ফাইবার টেক্সচারের সাথে দেওয়া হয়েছে। পেছনে দেওয়া হয়েছে স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল। এরই নিচে স্প্লিট LED টেল লাইটের সেটআপ এখানে দেওয়া হয়েছে, কিন্তু প্রাইস পয়েন্টের হিসাবে কোম্পানির এখানে LED টার্ন ইন্ডিকেটরস দেওয়া উচিত ছিল। এখানে রিফ্লেক্টর এবং একদমই বেসিক ডিজাইনের সাথে এখানে দেওয়া হয়েছে রিয়ার মাডগার্ড। আগেও বলেছি প্রাইস পয়েন্ট হিসাবে কোম্পানির এখানে ডুয়েল চ্যানেল ABS দেওয়া উচিত ছিল। পেছনে এখানে 230 mm এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এখানে এটিকে ABS এর প্লেট ভাববেন না, এটি হলো এর RLP সেন্সর। পেছনে এখানে 120/80 সেকশনের 17 ইঞ্চি টায়ার দেওয়া হয়েছে, তবে এটিও মিনিমাম 130 mm চওড়া টায়ার হলে আরো ভালো হতো। সাসপেনশনের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 5-ওয়ে অ্যাডজাস্টেবল নাইট্রক শক অ্যাবজর্বার সাসপেনশন, যা খুবই ভালো কমফোর্ট আপনাকে প্রদান করবে। তো বন্ধুরা, এখানে যে এক্সস্ট দেওয়া হয়েছে তা দেখতে সত্যি বলতে দারুণ লাগছে। এক্সস্ট এখানে আগের মতোই থাকছে, কোনো পরিবর্তন করা হয়নি। এই বাইকটির ওভারঅল ওজন হলো 160 কেজি। এখানে আপনারা পেয়ে যাবেন ইনবিল সারি গার্ড। এখানে ফোল্ডেবল ফুটরেস্ট দেওয়া হয়েছে রাবার কোয়ালিটির ওপেন চেন সেট কভার। এখানে সুইং আর্মটিও বেশ দারুণ কোয়ালিটির দেওয়া হয়েছে। গিয়ারের কথা যদি বলি, এখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে। এখানে আপনারা ট্রাকশন কন্ট্রোল বা স্লিপার অ্যাসিস্ট ক্লাচের মতো সুবিধা পাবেন না। এখানে সাইড স্ট্যান্ড দেওয়া হয়েছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে। মাইলেজ এই বাইকে আপনারা মোটামুটি 37 kmph পেয়ে যাবেন। এই বাইকে মোটামুটি 138 km/h কাছাকাছি টপ স্পিড পেয়ে যাবেন। প্রাইসের কথা যদি বলি, কলকাতায় এই পালসার 220F মডেলটির এক শোরুম দাম 1,41,024 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,74,125 ইন্ডিয়ান রুপি। অনেস্টলি যদি বলি, এই প্রাইস সেগমেন্ট হিসাবে এই বাইকে অনেক ফিচার্স কম দেওয়া হয়েছে। যেমন ডুয়েল চ্যানেল ABS দেওয়া উচিত ছিল, সেখানে শুধুমাত্র সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, LED সাইড ইন্ডিকেটরস এর সাথে LED প্রজেক্টর হেডল্যাম্প দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে শুধুমাত্র হ্যালোজিন সেটআপের লাইটিং দেওয়া হয়েছে। এছাড়া আরো অনেক ছোটখাটো ফিচার্স আছে যেগুলো এই বাইকের সাথে কোম্পানির ইনক্লুড করা উচিত ছিল। এনিওয়ে, এবার কথা বলা যাক এই বাইকটি বাংলাদেশে অফিশিয়ালি কবে লঞ্চ হবে সেই ব্যাপারে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, বাজাজের পক্ষ থেকে হায়ার সিসি সেগমেন্টের ক্যাটাগরিতে বেশ কিছু বাইক বাংলাদেশে অফিশিয়ালি আসতে চলেছে এবং এদেরই মধ্যে অন্যতম হলো এই পালসার 220F বাইকটি। সম্ভবত 2025-এর সেপ্টেম্বর-অক্টোবর মাসের দিকে এই বাইকটিকে বাংলাদেশে অফিশিয়ালি দেখতে পাওয়া যাবে এবং বাংলাদেশে এর আনুমানিক দাম রাখা হতে পারে 3,15,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 3,25,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো বন্ধুরা, এটাই ছিল দ্য অল নিউ বাজাজ পালসার 220F বাইকটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। আমি চেষ্টা করেছি বাইকটিকে সঠিকভাবে সঠিক ইনফরমেশনের সাথে আপনাদের সামনে তুলে ধরার। তো ওভারঅল বাইকটিকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে এবং তাকেও এই মূল্যবান ইনফরমেশনগুলি জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে অল করে দেবেন এই রকমই ইনফরমেটিভ বাইক রিলেটেড রিভিউ ভিডিও ও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড অ্যাজ অলওয়েজ সেভ ড্রাইভ, সেভ লাইফ।